মাত্র কয়েকদিন আগেও লাঠি হাতে অধিকার আদায়ে মাঠে নেমেছিলেন যারা, তারাই এবার মাঠে নেমেছেন ভিন্ন ভূমিকায়। যারা ছিলেন কলম হাতে নিজেদের সুন্দর জীবন গঠনের পথে, তারাই এবার মাঠে নামলেন সুন্দর শহর গড়ে তুলতে। শহরের যানজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্ন শহর গঠন এবং বাজার মনিটরিং এমনই দায়িত্ব দিনরাত পালন করে যাচ্ছেন এই শিক্ষার্থীরা। শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতনের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশকে কিভাবে পুনর্গঠন করা যায় সেভাবেই নিজেদের প্রস্তুত করে মাঠে নেমেছেন তারা। তো এই দেশটা যেহেতু আমাদের, তাহলে সেবা দেওয়ার দায়িত্বটাও আমাদের। তো এখন এই দেশের এই করুণ পরিস্থিতিতে যখন ট্রাফিক পুলিশ নেই, তখন আমরা চাচ্ছি যে যেন যানজট থেকে নিরসন থাকে, আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করতে পারি সঠিকভাবে। দেশ যেহেতু আমাদের, তাই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বও আমাদের, সেজন্য সেটাই আমরা এই কাজ করছি। আর কাজটা করে আমাদের অনেক ভালো লাগছে। আমাদের পুলিশ ভাইরা ওনাদের 11 দফা মনে হয় দাবি দিয়েছেন, তো ওরা বাস্তবায়ন হলে তারা মাঠে নামার আগ পর্যন্ত আমরা এই বাস্তবায়নটা চালিয়ে রাখবো। আপাতত যে দেশের এই যে পরিস্থিতি, জানে এই রোডটা হচ্ছে একটা ব্যস্ত রোড, এই রোডটা ক্লিয়ার করার জন্য মূলত আমাদের এই স্বেচ্ছায় আমরা নিজ থেকে এসেছি। আমরা যদি এভাবে যদি এক দুজন করে যদি সমাজের জন্য যদি অবদান রাখতে পারি, তাহলে দেখা যাবে যে একটি সুন্দর শহর একটি আমরা গড়ে তুলতে পারবো। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে হওয়া ছাত্র আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চলতে থাকে সারা দেশ জুড়ে, আর এতে প্রাণ হারান সাধারণ শিক্ষার্থী, পুলিশ প্রশাসন সহ অনেকেই। আর এর ফলে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন, যার ফলে ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা। কর্মবিরতিতে চলে যায় পুলিশ, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দেশের এমনই এক ক্লান্তি লগ্নে বিনা পারিশ্রমিকেই মাঠে নামেন শিক্ষার্থী, স্কাউট, রবার স্কাউট সহ বিভিন্ন সামাজিক সংস্থার স্বেচ্ছাসেবীরা। তাদের পাশাপাশি আনসার এবং ফায়ার সার্ভিসের কর্মীদেরও দেখা গিয়েছে শহরের যানজট নিরসনের লক্ষ্যে কাজ করে যেতে। জানা যায়, অভিভাবক শূন্য এই শহরকে পুনর্গঠন করতেই তাদের এমনই উদ্যোগ। তারা বলছেন, যতদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিনই তাদের এই কর্মসূচি চলমান থাকবে। যতদিন না নিয়মিত ট্রাফিক পুলিশ সেখানে আসছেন, তার আগ পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব চালিয়ে যাব। আমরা মূলত মৌলভীবাজারের 4টি পয়েন্টে আমরা কাজ করছি। চৌমোহনা, কুসুমবাগ, বেরিপার এবং কোর্ট পয়েন্ট, এই 4টি পয়েন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে যানজট হয়। এই 4টি পয়েন্টে আমরা দায়িত্ব পালন করছি। আমি আমাদের মৌলভীবাজার শহরবাসীকে অনেক ধন্যবাদ জানাই যে এই ট্রাফিক পুলিশের অভাবের কারণে আমাদের স্কাউট, শুধু স্কাউট নয়, রোভার স্কাউট আছে, তারপরে রেড ক্রিসেন্টও আছে, সব স্বেচ্ছাসেবী সংস্থাগুলা আমাদের মাঠে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে নিয়োজিত আছে আজকে 3 দিন যাবৎ। এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে এটা যে আমাদের মৌলভীবাজারের শহরবাসী বা পরিবহন যারা আছে সবাই খুব সাড়া দিচ্ছে এবং আমাদের কথা মানতেছে। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের সাথে কথা বললে তারা জানান, মূলত হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে আমাদের পুলিশদের পাওয়া যায়, মানে ওরা আর নেই, হ্যাঁ, কর্মবিরতি পালন করছে। তো প্রত্যেকটা পয়েন্টে, কোনো পয়েন্টে ট্রাফিক পুলিশ নেই। আমরা পর দিন থেকে, এই সকাল থেকে ট্রাফিক দায়িত্ব পালনের জন্য নেমে যাই, কারণ দেশটা তো আমাদের। দেশের সর্বোচ্চ যে বিজয়টা, এটা ছাত্র সমাজের বিজয়। এখন আমরা বিজয় উদযাপন না, দেশটা আমাদের রক্ষা করতে হবে, এবং দেশটা রক্ষা যদি হয় তখন আমরা বিজয় উদযাপন করব, তখনই আমাদের বিজয় হবে। আর আমরা হচ্ছে যতদিন সরকার গঠন না হয় এবং ট্রাফিক পুলিশ বা ট্রাফিকের জন্য কোনো সরকারি কোনো বাহিনী না আসে, ততদিন পর্যন্ত আমরা ট্রাফিক মেনটেনে কাজ করব, শহর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনে কাজ করব। এবং রাতের বেলা আমরা হচ্ছে সরকারি স্থাপনা, মন্দির বা সংখ্যালঘু যে ইয়েগুলো আছে, এই জায়গাগুলোতে আমাদের টিম থাকে, আমরা এগুলো দেখাশোনার দায়িত্ব পালন করছি। শিক্ষার্থীদের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন পথচারী এবং চালকরাও। অবশ্যই এটা অনেক ভালো একটা উদ্যোক্তা এবং ভালো সার্ভ করতেছে এবং আমাদের লাইনগুলো ক্লিয়ার রাখতেছে। এটা আমাদের জনজীবনের জন্য নিরাপদ একটা ব্যবস্থা। আসলে খুব ভালো লাগে যাতে ট্রাফিক দলগুলো যেন আমাদের রাস্তায় আমাদের ছাত্র ছেলেরা কাজ করতেছে। আমিও সামাজিক কাজ করি, বা আমারও খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। আমি এরা ধন্যবাদ দিয়ে ছুটো করতে চাই না। এই জালিম সরকার থেকে আপনারা ছাত্ররা যে নিরাপত্তা পালন করবে, আলহামদুলিল্লাহ আমরা খুশি, শুকরিয়া। এর বদলে আপনারা আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে জাযা দান করুন।